আজকে বাংলাদেশের অনেক ইতিহাস। এই ছোট্ট জীবনে দুইটা সরকার দেখলাম, দুইটা সরকারের কাজ, নীতি, নিয়তি, অনীতি সব দেখছি। দেখি অনেক কিছু বুঝতে পারলাম, যেটা আমার বিবেকে রাখছে, কিন্তু আর কষ্টও লাগছে। কষ্টটা হলো এটাই, আমাদের কপালটা খুবই খারাপ, পোড়া কপাল। আল্লাহ আমাদেরকে এমন একটা দেশে পাঠাইছে, জন্ম দিয়েছে, আমরা দেশপ্রেমিক কোনো সরকার পাই নাই। ইরান সরকারের মতন পাই নাই, ওমান সরকারের মতন পাই নাই, বা দেশের কাজ করার জন্য কোনো সরকার পাই নাই। সৌদি সরকারের মতনও পাই নাই যে আমার দেশে আমি রাজা, যা কিছু হবে আমার দেশে হবে। তো আমরা আমার দেশ পাইছি, আমার দেশ থেকে নিয়ে আরেক দেশে রাখবো, যে আমি 5 বছর পরে ক্ষমতায় থাকলে ওইখানে যে খেতে পারবো। কিন্তু আমি যে ওই জায়গায় যেগুলো সঞ্চয় করে নিতেছি, এগুলো কার টাকা? আমার দেশের জনগণ, গরিব দুঃখীদের টাকা সুইস ব্যাংকে নিয়ে জমা করে রাখতেছে। আমার দেশের জনগণের টাকা, গরিব মানুষের টাকা। নদী ভাঙি চলে যার, মানুষ খাইতে পারে না, কর্মস্থলের জোগান নাই, কর্ম নাই। আমরা বাইরে তো ইনকাম করে দিই, প্রবাসী বাইরা দেয়, কিন্তু দেশের জন্য কিছু করতে পারে না। মানুষ দেশকে শক্তিশালী করে, ঘোড়া লয়, কিন্তু আমার দেশে যারা আসে শুধু 5 বছর 10 বছর, যা কদিন ক্ষমতা ধরে রাখতে পারে, এরপরে নিজের সঞ্চয় ইঁদুরের মতন গর্তের মধ্যে ঢুকে নিয়ে কে খাইছে না খাইছে, কে বাঁচিয়ে থাকবে দেখার দরকার নাই। আর একজন যুদ্ধ করে চলে আসবে, সে আবার নিবার মতন। কথা আছে না, আমি 10 টাকা ইনভেস্ট করবো, দেখাবো সবাইকে 30 টাকা চলে গেছে বাইরে। আমাদের দেশে গ্যাস আছে, উৎপন্ন আছে, শ্বাস আছে, সব কিছু আছে, এরপরে আমরা অভাবী। এটাই হলো যে আমাদের দুঃখ ভরা জীবন। বাঙালির কপালটা খারাপ, কিছু করার নেই। দেশপ্রেমিক কোনো সরকার পাই নাই। যত সরকার আইছে, যত সরকার গেছে, সেই সাথে কোনো প্রশাসনও পাই নাই। প্রশাসন ও সরকারের সাথে সাথে বেচা কিনা হয়। আমার কথায় কেউ মন খারাপ করবে না, কেউ বলবে না যে আমি পক্ষ নিয়ে কথা বলতেছি, কোনো দলকে ঘৃণা করতেছি না। আপনারা নিজের জায়গায় নিজে থেকে চিন্তা করে দেখেন। আমি কথাগুলা আমার ভিতরে লাগছে বিধায় আমি বলতেছি, কারণ সবাই এরকম করছে। এই ধরেন, সব সরকারের দেশ থেকে পদত্যাগ করছে, যে এক সরকার আলা এক সরকার গেছে, কিন্তু দেশের মধ্যে থাকে না। যে আমি 5 বছর ক্ষমতায় আছি, আমার 5 বছর আগে যারা ছিল, এরা কি দেশের ভিতরে ছিল, থাকতে পারছে? তারা 5 বছর যে বাইরে যে খাইছে, কোথায় থেকে খাইছে? এগুলা তো ইনকাম করে দেশ থেকে এনেছে। তো এমন পর্যায়ে দেশটা গেছে, যে আইব ক্ষমতায় কিন্তু দেশে থাকতে পারবে না, দেশে যাই ইয়ে করতে পারবে। তো ওই দেশটাই তো আমার দেশের টাকাটা ইনকাম করে নিতেছে, খাইতেছে একটু জায়গা দিয়ে। ওই জিনিসটা চিন্তা করে একটু দেখেন, আমরা কোন দেশে বসবাস করি। তো ভালো থাকবেন। কথা যদি ভুল হয় বা কোনো জায়গায় ক্ষমার চোখে দেখবেন।